আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن، حافظ اللسان، مطعم الجيعان، مكسي العريان، من صلى على حبيب الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শাইখে বাগা রহমতুল্লাহি আলাইহি স্মৃতি বিজড়িত বাগা এলাকাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধেয় ও সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান, নওজোয়ান, পর্দানিশীন মা আর বৈনহল, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আর শুকরিয়া আর দয়া রব্বুল আলামিনে আপনার তরে আমার এই জিকরুল্লাহর মজলিস হওয়ার মতো কিছু কথা হওয়ার মতো আল্লাহ তাআলা যে অত দয়া আর মায়া করলা বলে এমন একটা জিকরুল্লাহর মজলিস, যে জিকরুল্লাহর মজলিস বইলে পরে আল্লাহ রব্বুল আলামিনে আপনি আমার পিছনের জিন্দেগির সগীরা গুনাহরে মাফ করিয়া দিলেন। বওয়ার লগে লগে জিন্দেগির সগীরা গুনাহ মাফ। এটা এমন একটা মজলিস যে মজলিস বইয়া শেষ পর্যন্ত শেষ দোয়া যদি কোনো মানুষের শুকুর পানি ফেলাইয়া খান দিতে পারে তো আল্লাহ রব্বুল আলামিনে তার পিছনের জিন্দেগির কবিরা গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দিলেন। এত দামি একটা মজলিস, এই মজলিসও আল্লাহ রব্বুল আলামিনে আপনার তরে আমার দয়া করিয়া মায়া করিয়া বয়াইছেন। জোর করিয়া আমরা খেয়ে বইতামও পারছি না, আইতামও পারছি না। এর লাগি আল্লাহ তাআলা যে দয়া আর মায়া করলা, তান দয়া আর মায়ার শুকরিয়া আদায় করি হই বড় করি একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিছেন। সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উম্মত বানাইছেন। আল্লাহ তাআলা আপনার তরে আমারে মুসলমান হিসাবে জন্ম দিছেন। আল্লাহ তাআলা আপনার তরে আমারে পথ দেখাইবার লাগি ঘরে ঘরে উলামায়ে কেরাম হল বানাইয়া দিছেন। অত নিয়ামত হল পাওয়ার বাদেও আপনি আমি যদি জান্নাতের পথে চলতাম না পারে তাইলে আপনি আমি কত বড় কপাল ফুরাই তার কোনো নাম্বার নাই। আল্লাহ রাব্বুল আলামিনে অত মায়া করলো, অত দয়া করলো, এরপরেও যদি আমরা হেদায়েতের পথে যদি আমরা চলতাম না পারি, এরপরেও যদি আপনি আমি জান্নাতের পথে যদি আপনি আমি চলতাম না পারি তাইলে আমার চাইতে আর বড় কপাল পোড়া আর কে আছে। এর লাগি আমরা সব সময় মালিকর কথা মানতাম, সব সময় মালিকর যে পথে হইয়া দিয়েছেন ও পথে চলতাম, উলামায়ে কেরামের অনুসরণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে কয় নো ইমানদার হল, তুমি তাই আমারে ডরাও, তুমি তাই আমারে ভয় পাও। আল্লাহ তাআলারে আমরা ভয় পাইতাম। আল্লাহ তাআলা খেররে কোনোদিন লাঠি দি বাড়িয়েছেন নিয়ে দিন। আল্লাহ তাআলা কোনো খেররে কোনোদিন কোনো কুদামুদাম দিছলা নিয়ে দিন না। তে আল্লাহ তাআলারে ভয় পাওয়ার মানে হলো তাফসীরে মারিফুল কোরআন আল্লামা মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি গিরা হাক্কা তুকাতি অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যত আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ভয় পাওয়ার কথা কইছেন তার অর্থ হইল আল্লাহ তাআলার আযাবরে ভয় পাও, আল্লাহ তাআলার গজবরে ভয় পাও, আল্লাহ তাআলার বানাইল শাস্তিরে ভয় পাও, আল্লাহ তাআলার বানাইল জাহান্নামরে ভয় পাও। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার হল তুমি তাই ভয় পাও। ভয় পাও মানে হইল আমার আযাবরে আর গজবরে তুমি তাই ভয় পাও। আযাব আর গজবরে ভয় পাইলে হইব কিতা বলে আযাব আর গজবরে ভয় পাইলে বন্দায় গুনার কাম করার সাহস পাইতো না, বন্দায় গুনার কাম করতো না, এমন কোনো কাম করতো না যে কাম করলে পরে জাহান্নামে যাওয়া লাগে। আমার আলোচনার বিষয় হইল আল্লাহ রাব্বুল আলামিনে কইরা তুমি তাই মুসলমান না হইয়া তুমি তাই কেউ কবরের বাসিন্দা হইও না, মুসলমান না হইয়া তুমি তাই কেউ কবর আইও না।
মুসলমান না হইয়া তুমি তাই খেয়েও দুনিয়ার জমিন থেকে বিদায় নিও না। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমান হইতাম না, আমরা তো জন্মগত মুসলমান, আমরার বাবাও মুসলমান, আমরার দাদাও মুসলমান। তে আল্লাহ রাব্বুল আলামিন যে আবার কইলা তুমি তাই মুসলমান না হইয়া খেয়ে মরিও না, তার অর্থ হইল মুসলমান না হইয়া মরিও না, এর অর্থ হইল তুমি তাই গুনাহ ছাড়িয়া শুধুমাত্র নেকি লইয়া দুনিয়ার জমিন তাকিয়াও, এমন ভাবে দুনিয়ার জমিন তাকিয়াও যেন তুমি তাই আলামিনে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার ও আমার গোলাম, তুমি তাই আমারে ভয় পাও, এর অর্থ হইল আমার গজব আযাবরে ভয় পাও। তুমি তাই আল্লাহর আযাবরে ভয় পাও, তুমি তাই আল্লাহর গজবরে ভয় পাও। আল্লাহ রাব্বুল আলামিন কইন্ডে গোলাম আমি আল্লাহরে তুমি তাই ভয় পাও, ভয় ফানেওয়ালা আল্লাহর মতো হাক্কা তুকাতিহি, তুমি তাই ভয় পাও ভয় ফানেওয়ালা আল্লাহর মতো। আর আয়াতু আল্লাহ রাব্বুল আলামিন ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তুমি তাই ঈমান আনো তারার মতো ঈমান আনো, ওই সমস্ত মানুষগুলার মতো তুমি তাই ঈমান আনো। বলে কোন সমস্ত মানুষ? যেই সমস্ত মানুষগুলাই আল্লাহরে ভয় পাইয়া আল্লাহর গোলামি করিয়া যেই সমস্ত মানুষগুলা জান্নাতের টিকিট পাইলিছে, জান্নাতের সার্টিফিকেট পাইলিছে, এমন মানুষের মতো তুমি তাই ভয় পাও আল্লাহর গোলাম। ও বাগার মুসলমান, তুমি তাই সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ভয় পাও, সাহাবায়ে কেরামের মতো ঈমান বানাও। সাহাবায়ে কেরামে যেমন ভাবে ঈমান বানায়া, যেমন ভাবে আল্লাহর আযাব ও গজবরে ভয় পাইয়া সাহাবায়ে কেরামে দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের টিকিট আতর মাঝে ওপেন পাইছেন, ওপেন জান্নাতের টিকিট পাইছেন। সাহাবায়ে কেরামে আল্লাহর গজবরে ভয় পাইয়া সাহাবায়ে কেরামে গুনার কাম করেন না, যদিও কোনোদিন ভুলবশত শয়তানের দুকাত পড়িয়া গুনার কাম করিলেন, সঙ্গে সঙ্গে এমন তওবা করেন, এমন তওবা করেন আল্লাহর কুদরতি ভাসিদা দিয়া কইন্ডে মালিক শয়তানের দুকার মাঝে পড়িয়া গুনাহ করছি, আল্লাহ মাফ করিয়া দেও, আল্লাহ আর গুনাহ করতাম না, দয়া করে মাফ করিয়া দাও। আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হয়, ও পয়গম্বর আপনার অমুক সাহাবীর যদি তওবাটারে আমি কবুল করছি, এই তওবারে যদি আমি বাটিয়া দেই সমস্ত দুনিয়ার মানুষের হেদায়েতর নাজাতর পথ হই যাইব, হেদায়েত হই যাবা। যদি এই সাহাবীর তওবারে যদি আমি আল্লাহ যদি সারা দুনিয়ার মানুষের বাটিয়া দেই, সব মানুষের জিন্দেগির গুনাহ মাফ হই যাইব, মাফ হই যাইব, এমন তওবা। আর আল্লাহ রাব্বুল আলামিন তুমি দেন তারার মতো বনো, তারার মতো বনো, তার মানে হইল তারা যেভাবে গুনার কাম ছাড়ছেন, গুনারে ভয় পাইছেন, তারা যেভাবে গুনার কাম ছাড়িয়া নেকির কাম করিয়া জান্নাতের টিকিট পাইছেন, তুমি যেন গুনার কাম ছাড়ো। তারা যেভাবে আল্লাহর আযাব ও গজবরে ভয় পাইছেন, তুমি যেন ভয় পাও। ও বাগার মুসলমান, সাহাবায়ে কেরাম তোমার আমার মতো মানুষ, সাহাবায়ে কেরাম তোমার আমার মতো ব্যবসা বাণিজ্য করলা, সাহাবায়ে কেরামে তোমার আমার মতো হানি কুরাকি খাইছেন, সাহাবায়ে কেরামে তোমার আমার মতো লেনদেন করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তোমার আমার মতো সংসার করছেন, তোমার আমার মতো বাচ্চা কাচ্চার মা বাবা বঞ্চন। কিন্তু এর বাদেও জান্নাতের টিকিট লইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা। বলে জান্নাতের টিকিট পাওয়ার বাদে কিটা করলা? বলে জান্নাতের টিকিট পাওয়ার আগে যেই পর্যন্ত যেই পরিমাণে খান্দিছেন, বলে জান্নাতের টিকিট পাওয়ার বাদে তার চাইতে বেশি খান্দিছেন, বেশি খান্দিছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর দরওয়াজাত গিয়া হাজির, আর চকুর পানি ফালাইয়া টলটলাইয়া চকুর পানি পড়ে দাড়ি ভিজিয়া গাল বাসিয়া যায়, বুক বাসিয়া যায়। আল্লাহর নবী কয় না আবু বকর, তুমি না জান্নাতের টিকিট পাই দিলাই, তুমি জান্নাতের মেহমান। এরে আবু বকর, তুমি তো জান্নাতের মেহমান, তোমার হাতে জান্নাতের টিকিট। ও আবু বকর, তুমি জান্নাতের ভিতরে না ঢুকলে অন্য কোন নবীর উম্মত এমনকি আমার উম্মত পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকতে পারতো না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর, ও পয়গম্বর
গতকাল একজন মহিলায় আমার কাছ থেকে কিছু কাপড় কিনিয়া লিয়া গেছিল, খরিদ করিয়া গেছিল। আজকে সকালবেলা ফিরাইয়া নিয়া দিয়া কয়, রে আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হইছে না, তোমার কাপড় তুমি রাখিলাও, আমার টাকা ফিরাইয়া দিলাও। তোমার কাপড় আমার পছন্দ হইছে না, তোমার কাপড় আমার ভালো লাগছে না। ও পয়গম্বর, আমার ভয় হয়, আমার ভয় হয়, আমার ডর হয়। আল্লাহ যদি হাসরের ময়দানে হয়, রে আবু বকর, তোমার আমল আমার পছন্দ হইছে না, তোমার আমল তুমি লইয়া যাও, আজ আমি আমার জন্য তো টিকেটটা ফিরাইয়া দাও। তাইলে আমার কি উপায়, কি উপায়? আমার সন্দেহ হয়, আমার ডর হয়। ও পয়গম্বর, এই মহিলা যেভাবে কাপড় ফিরাইয়া দিছে, আল্লাহ যদি আমার আমলগুলা ফিরাইয়া দিলায়, আজের জন্য তো টিকিট নিতে চায়, তাইলে আমার উপায় কি হইব? আমার তো আর কোনো উপায় নাই, উপায় নাই। এইভাবে তুমি যেন আল্লাহরে ভয় পাও, আল্লাহর আযাব ও গজবরে ভয় পাও। ও বাগা এলাকার মুসলমান, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলন আল্লাহর বান্দা করে আল্লাহ তাআলা মেয়েদের মাঝে ডালিয়ে দিয়েছে। গানের অনুষ্ঠান করছে না, যাত্রার অনুষ্ঠান করছে না, উরুসের অনুষ্ঠান করছে না, তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মহাসম্মেলন করছে, তাফসীরুল কোরআন করছে। বলে 3 দিন তাফসীরুল কোরআন বড় বড় উলামায়ে কেরাম হলাইবা, বড় বড় উলামায়ে কেরাম ওগুলোর চেহারার বেদি চাইলে সগীরা গুনাহ মাফ হয়, সগীরা গুনাহ মাফ হয়। বড় বড় উলামায়ে কেরামের চেহারার বাইদি চাইলে, বলে আল্লাহর নবীর চেহারার বাইদি চাইলে যে সওয়াব, বলে উলামায়ে কেরামের চেহারার বাইদি চাইলেও তেমন সওয়াব। উলামায়ে কেরামের লগে হাত মিলাইলে, নবীর লগে হাত মিলাইলে যে সওয়াব, বলে উলামায়ে কেরামের লগে হাত মিলাইলেও সেই রকম সওয়াব। বড় বড় উলামায়ে কেরাম হলাইবা, তারা লগে দোয়া করিও, তওবা করিও, তওবা করিও, চকুর পানি ফেলাইয়া কান্দিও। বাগার মুসলমান, সে কোন দিন কোন সময় কোন জায়গাত মারা যাইমু জানি না। মরার আগে আল্লাহ এখন মুসলমান হইয়া মারা যাও। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ইমানদার, আমার গোলাম, তুমি তাই মৌতর আগে মুসলমান না হইয়া মরিও না, মুসলমান হও। তার মানে হইল এখন 5 ওয়াক্তের নামাজ পড়ো না, 5 ওয়াক্তের নামাজি বনে যাও, 5 ওয়াক্তের নামাজি বনিয়া খাঁটি মুসলমান হও। এখন রোজা রাখো না, রোজা রাখিয়া খাঁটি মুসলমান হও। ঠিক মতো যাকাত দাও না, যাকাত দিয়া খাঁটি মুসলমান হও। এখন তুমি হজ করো না, ঠিক মতো হজ করিয়া খাঁটি মুসলমান হও। এখনো তুমি গুনাহ ছাড়তে পারছো না। 3 দিন তাফসীরুল কোরআন মহাসম্মেলন উলামায়ে কেরাম হলাইয়া সুন্দর সুন্দর কথা কইলা, এর বাদেও তুমি গুনাহ ছাড়তে পারলাই না। ও বাগার মুসলমান, এখনো তুমি কপাল ফুড়া থাকলাই, কপাল ফুড়া লইলা। বলে 3 দিন তাফসীরুল কোরআন মহাসম্মেলন হইল, বলে এই 3 দিনের ভিতরে তুমি কোনো একদিন তওবা করো, কোনো এক সময় তওবা করো। তওবা করতে সময় লাগে না, তওবা করতে দিন লাগে না, তওবা করতে টাইম লাগে না, তওবা করতে ওয়াক্ত লাগে না। আল্লাহর নবী এখন তওবা করো, তওবা করো, তওবা করিয়া খাঁটি মুসলমান হও। আল্লাহর নবী ইন্তেকালের সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়া আইলা, আয়া বইলা, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার প্রতি সালাম, আপনার প্রতি সালাম, আপনার প্রতি সালাম। আর আমারে হওয়া হয়েছে, আপনার যদি অনুমতি হয়, আপনি যদি পারমিশন দেন, অনুমতি দেন, তাইলে আপনার জান খান কবজ করা হইতো। আর যদি আপনি অনুমতি না দেন, তাইলে আপনার জান কবজ করা হইতো না। আল্লাহর নবী এখনো আজরাইল, আমি কি কিয়ামতের আগে একদিন মরা লাগবো না, লাগতো না? বলে হ্যাঁ, অবশ্যই একদিন মরা লাগবো। মরা ছাড়া কোনো উপায় নাই, মরা ছাড়া কোনো উপায় নাই। কুল্লু নাসিন মাউতু কাসিন, কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন, কুল্লু নাসিন দাখিলু। বলে সব মরা লাগবো, মরা ছাড়া কোনো উপায় নাই। এমনকি আমি আজরাইল একদিন মরা লাগবো, আমারও মরা আছে, আমারও মরণ আছে। একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জীবিত থাকতো নাই। আল্লাহর নবী এখন তাইলে এখন আল্লাহ তাআলা খুশি হইয়া আমার কাছে তোমারে পাঠাইছেন, আমার আর কোনো দরকার নাই। আমার মা
মালিক খুশি তো আমি খুশি, আমার মালিকরে খুশ করার লাগে আমার জীবনরে আমি বিসর্জন দিলাম, দাঁত ভাঙ্গিলাম, রক্ত জড়াইলাম, তাই ফরময়দানা আমি মায়ের খাইলাম, আমার মালিকরে খুশ করতাম করিয়া। আর আজকে বুঝি মালিকে তোমারে ফাটাইলাম, আর জানহান কবজ করতায় করিয়া আমি বুঝি যাইব না। আজ রাইত তোমার কাম করো, কোনো অসুবিধা নাই, তবে আমার একটা কথা আছে, আমার জিব্রাইলের লগে কিছু মারতে দাও, কিছু মাথার দরকার আছে, কিছু পরামর্শের দরকার আছে। আল্লাহর নবী জিবরিল আমিন যখন, ও জিবরিল আমিন আমার এখন জান কবজ হয়ে দিব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার উম্মতর কিতা অবস্থা জানাও। জিবরিল আমিন কইলা, পয়গম্বর আপনার উম্মত যদি 1 বছর আগে আল্লাহর দরবারে তওবা করে, 1 বছর বাদে যদি আপনার উম্মত মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের তওবা 1 বছর আগে কবুল করবা। আল্লাহর নবী বলেন, সানাতু কাসীরা, সানাতু কাসীরা। ও জিবরিল আমিন 1 বছর আগে আমার উম্মতে তওবা করব, 1 বছর বাদে আমার উম্মত মারা যাইব, আমার উম্মতে যে এর ভিতরে গুনাহ করব না কোনো গ্যারান্টি আছে নি? বলে না। বলে তাইলে তো 1 বছরের ভিতরে আগে তওবা করলে আর আমার মন খান শান্তি হইল না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলা, ও জিবরিল আমিন আমার বন্ধুরে জানাইয়া দাও, তান যদি উম্মতে 1 মাস আগে তওবা করে তাইলে আমি আল্লাহ কবুল করিয়া মাফ করিয়া দিমু। জিবরিল আমিন কইলা, আল্লাহর নবী বলেন, আশ-শাহরু কাসীরা। ও জিবরিল আমিন আমার উম্মতে 1 মাস আগে তওবা করব, আর 1 মাসের ভিতরে বুঝে কোনো গুনাহ করব না, কোনো গ্যারান্টি নাই। তুমি আরো ক্ষমাও, আরো ক্ষমাও, আরো ক্ষমাও, আরো ক্ষমাও, তুমি আরো ক্ষমাও, আরো ক্ষমাও। জিবরিল আমিন কইলা, আল্লাহ আপনার বন্ধু কইরা আরো ক্ষমাইবার লাগে, আপনার বন্ধু কইনা আরো ক্ষমাও, আরো ক্ষমাও। আল্লাহ এখন আল ইয়াউমা ইয়াকদিন, আল্লাহর নবী এখন আল ইয়াউমু কাসীরা, আল ইয়াউমু কাসীরা। ও আল্লাহ, 1 দিন আগে আমার উম্মতে তওবা করব, তাও তো অনেক লম্বা সময়, লম্বা হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলা, জিবরিল আমিন আমার বন্ধুরে সান্ত্বনা দাও, আমার বন্ধুর চিন্তা নাই, পেরেশানি নাই, আমার বন্ধুরে আমি বহু কান্দাইছি, আমার বন্ধুরে আমি বহু কষ্ট দিছি রে জিবরিল। এখন আমার বন্ধুরে দুনিয়া জমিন থেকে লইয়া যাওয়ার সময়, আর আমার বন্ধুরে আমি কষ্ট দিতাম চাই না। আমার বন্ধুরে কইয়া দাও, তান যদি উম্মতে তার সামনে জিবরাইল বাসিবার আগে, জিবরাইল আজরাইল হাজির হওয়ার আগে তার চোখের সামনে এ যদি একবার খালি ডাক দিয়া কয়, আল্লাহ আমার সারা জিন্দেগির গুনাহগুলারে মাফ করিয়া দেও আল্লাহ, আর গুনাহ করতাম না, তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার একবার তওবা করার কারণে পিছনের জিন্দেগির গুনাহরে মাফ করিয়া আমি আল্লাহ ওই বান্দারে জান্নাতের মেহমান বানায়া, জান্নাতি লিস্ট নাম লেখায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করবো। বড় করে একবার কই সুবহানাল্লাহ, বড় করে কই না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে আপনারে আমারে, আর আপনি আমি গুনাহ করতে এক জোড়া চিন্তা করি না। অথচ বুখারী শরীফ 11 নম্বর পারা শেষ পৃষ্ঠার শেষ হাদিসের উপরের হাদিস, 11 নম্বর পারার শেষ পৃষ্ঠার একবারে শেষ হাদিসের উপরের হাদিস। মনে রাখবা, আমরা খালি নম্বর দিয়ে হাদিস কইতে পারি না, আলী আহলে হাদিসে পারে। হ্যাঁ, আমরাও নম্বর দিয়ে হাদিস কইতে পারি, কই না কোয়ার দরকার না। আপনি কিতাব বুঝতা বুখারী শরীফ 11 নম্বর পারা কইলাম, আপনি কিতাব বুঝছো নিনু সুবহানাল্লাহ কোয়ার কোনটা আছে না। নম্বর দিয়ে আমরা হাদিস কোয়ার দরকার নাই, নম্বর দিয়ে আমরা হাদিস কইতে পারবো। কয়টা হাদিস কোনটা নম্বর দিয়ে হোক জায়গাত বইয়া 100 হাদিসের নম্বর কইতে পারবো, 1000 হাদিসের নম্বর কইতে পারবো। লাভটা হইব কি? আরে নম্বর দিয়ে কিতা কথা, নম্বরের দরকার নাই, ফজিলতের দরকার। ও যে হাদিসের কথা আমি কইলাম 11 নম্বর পারার শেষ পৃষ্ঠা শেষ হাদিসের উপর হাদিস। আল্লাহ নবী বয়ান দেন, বনি ইসরাইলের একজন উম্মত, বনি ইসরাইলের একজন উম্মত সারা জিন্দেগি কাফন চুরি করছে। আল্লাহর বান্দা কাফন চুরি করিয়া মরার আগে একবার চিন্তা হামাইছে, মরা তো লাগবে একদিন, মৌত রে হকলে বিশ্বাস করে। নাস্তিক আস্তিক যা আসইন সবে ওইখান মানে যে একদিন আমি মরা লাগবো, মরা ছাড়া আমার আর কোনো উপায় নাই।
সবে এইখান বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু মোরা বিশ্বাস করে, মোরা লাগবো এইখানটা বিশ্বাস করে। তো এই আল্লাহর বান্দার অন্তরের ভিতরে হামাইছে, আমি যে মারা যাইতাম আমি কিতা লিয়া মরতাম, কিতা আছে আমার পুঁজি কিতা। খর তুকাইয়া দেখে আমার তো কোনো পুঁজি নাই, খালি খাফন চুরি আছে আর কোনটা নাই, সারা মুর্দা করে খাফন চুরি করতো। আল্লাহর নবী বয়ান দেন, ওই আল্লাহর বান্দার ভিতরে অন্তরের ভিতরে ওখান হামাইছে, অন্তরের ভিতরে যে আমি যে মরতাম, মরিয়া হারলে আল্লাহ তাআলা আমারে এমন শাস্তি দিবা যেই শাস্তি আর কোনো মানুষের দিছই না, শুধুমাত্র ওখান তা বান্দার ভিতরে হামাইছে। একবার হই না সুবহানাল্লাহ। এটাও আল্লাহ তাআলার একটা ভয়। সরিষার দানা পরিমাণ যদি আল্লাহর ভয় আপনার অন্তরের ভিতরে থাকে, তাইলেও আপনি একজন ইমানদার। সরিষার দানা পরিমাণ যদি আল্লাহর ভয় আপনার অন্তরের ভিতরে থাকে, আপনি একজন কামিয়াবি মুসলমান, কামিয়াব মুসলমান। এই বন্দা কিন্তু মুসলমান আছে। তো মনে হয়েছে যে আল্লাহ তাআলা তো আমার এমন শাস্তি দিব যেই শাস্তি দুনিয়ার জমিনে আর কেউ দিচ্ছে না। এই কথা চিন্তা করিয়া বন্দার সন্তানাদিরে ডাকিয়া আনছে, আনিয়া কইল রে ভাই এক কাম করিও, আমি যে সময় ইন্তেকাল করবো, আমার ইন্তেকালর বাদে তুমি যাই আমারে জ্বালাইলিও, জ্বালাইয়া তুমি যাই ছাই বানাইয়া একটা ডেকসির মাঝে ছাই রাখি দিও, ডেকসির মাঝে ছাই ঢুকাইয়া রাখিও। যেদিন বড় তুফান আইব, যেদিন বড় করে তুফান আইব, ও তুফানের বাতাসও আমার ছাইগুলা ছাড়িয়ে দিও। আল্লাহর বান্দা ইন্তেকাল করলে তার সন্তানাদি হলো তার ওসিয়ত অনুযায়ী জ্বালাইছেন, জ্বালাইয়া সাইড আসেন একটা ডেক্সির মাঝে বরিয়া। এদিন বড় তুফান আইছে, তুফান আওয়ার বাদে সন্তানাদি হলো তুফানও খালি এই মাত্র খালি শালি কিন্তু শালি ছাড়িয়া দিছেন, ছাড়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে ও সাইটাকে জিতা মানুষ বানাই দিছেন, জিতা মানুষ বানিয়ে গেছে। বনিয়া কথা কওয়া আরম্ভ করছে, দুনিয়ার কোনো মানুষের লগে কথা কয় না, স্বয়ং মালিকের লগে কথা কয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিগায় রে আমার গোলাম, তুমি এখানে মওতের আগে ওসিয়ত করলা তোমার সন্তানাদিগুলা যেন তোমার ছাই বানাইয়া বাতাসের মাঝে ছাড়ি দেয়, তুমি এই ওসিয়ত খানে করছো, আমার জবাব দাও। আল্লাহর বান্দা চকুর পানি ফেলাইয়া কয় রে মালিক, ও আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমি সারা জীবন যেই সমস্ত গুনাহ করছি, যেই সমস্ত পাপ হল করছি রে আল্লাহ, আমি যেই সমস্ত বদির কাম হল করছি, আমি হিসাব করিয়া দেখছি আল্লাহ, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে পরে আমার এমন শাস্তি দিবাই যেই শাস্তি দুনিয়া সৃষ্টি হয়েছে তাকে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষের দিতায় নাই। এই বইটা আমার অন্তরের ভিতরে ঢুকছে, যার কারণে আমার সন্তানাদি গুলারে আমি কইছি আমারে তুমি টাইম ছাই বানাইয়া বাতাসের মাঝে ছাড়ি দিও। এইভাবে আমি ওসিয়ত করিয়া গেছি আল্লাহ, আর কোনো কারণে নাই, কারণ সারা জীবন আমি খাফন চুরি করছি, খাফন চুরি করা ছাড়া আর কোনো আমার আমল নাই, আর খাফন চুরিটা গুনাহ, বদির খাম নেকির খাম নাই। ও কারণে আমার সন্তানাদিরে আমি ওসিয়ত করিয়া গেছি আমারে জ্বালাইয়া ডেক্সির মাঝে বরিয়া রাখিও, আর বাতাস আইলে পরে আমার ছাইগুলা ছাড়িয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন কয় রে গোলাম, ছাইটাকে মই জিতা করার অধিকার, ছাইটাকে জিতা করার শক্তি আমার আছে, নাই থাকি ও আইবার শক্তি আমার আছে। তুমি যেই সময় মার্কেটের ভিতরে গেছলা, মানুষ হইয়া গেছলা, নেই বলেন না নাফাক এক ফুটা পানি গেছলাম, নাফাক এক ফুটা পানি বলে যেই আল্লাহ পানি থেকে মানুষ বানাইতে পারে, যেই আল্লাহ নাফাক পানি থেকে পবিত্র মানুষ বানাইতে পারে, এই আল্লাহ সাইডটাকে যে মানুষ বানাইতে পারতো না, কারণ তুমি কেমনে বুঝলাই? বন্দায় হয় আল্লাহ আমার মনের সন্দেহ দূর করার লাগিয়ে এই কামটা আমি করছিলাম রে আল্লাহ। ও দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ, আমি আপনারে ডরাইয়া করছি আর কোনো কারণে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগর খানো জানে, বাদর খানো জানে, বর্তমান খানো জানে, সব কিছু আমার আল্লাহ জানে। জানার বাদেও আল্লাহ কয় শুধুমাত্র আমার ডরাইয়া করছনি বলে হা। আল্লাহ রাব্বুল আলামিন কয় গোলাম, আমারে যেইকে ডরায় ওগু তৈল আমার আসল গোলাম, যেইকে আমারে ভয় পায় ওগু তৈল আমার আসল গোলাম, আমারে ভয় পাওয়াইল আমার আসল গোলামি। যা তুই আমারে ভয় পাইছিলে, ভয় পাইয়া তুই এই কাম করছ, আমি আল্লাহ শুধুমাত্র তুই ভয় পাওয়ার কারণে আমি আল্লাহ জিন্দেগির তোর গুনারে মাফ করিয়া জন্য উপহার দিয়া দিলাম। আল্লাহ বড় বড় কই না, এই শুধুমাত্র ভয় পাইছিল গতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনারে মাফ
মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিলাইছে তাইলে এই বন্দায় যদি সারা জিন্দেগি খাফন চুরি হইয়া শুধুমাত্র বয়ে পাওয়ার কারণে আল্লাহ তাআলা মাফ করিয়া দিল ও বাকার মুসলমান তুমি আমি খেরের খাফন চুরি করছিলাম এই দিন না তুমি আমি এমন কোন কাম করছিনি 99টা কোন করছিলাম না খাফন চুরি করছিলাম না বড় জোর হয়তো অন্যের হক মারিয়া খাইছি চুরি করছি ডাকাতি করছি তবে আল্লাহ তাআলার হক যেগুলো আছে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিলে হকল্লাহ যেগুলো আছে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিলে হকল ইবাদ আল্লাহ তাআলা মাফ করে দিত না যদি আল্লাহ তাআলা মাফ করে দিলে তো হকল ইবাদ মানুষের হক তাইলে আল্লাহর নবী ইন্তেকালের আগে তাইনি সম্মেলন করার দরকার ছিল না আল্লাহর নবী যেই সময় অসুস্থ আল্লাহর নবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রে বলা ও আমার সাসার গরর ভাই তুমি যাও সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে এক জায়গাতে নিয়ে জমাও আর জমাইয়া কোন নবী ভাষণ দিবা তারা যেন ভাষণটা মন দিয়া শুনে সব সাহাবী যেন আজকের মজলিস হইয়া জমা হয় ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত সাহাবী আমরা দাওয়াত দিলা ও সাহাবায়ে কেরাম আল্লাহর নবী অসুস্থ এর বাদেও একটা ভাষণ দিতে চাইন তোমার সামনে আয় ভাই জলদি করিয়া আয় সব সাহাবী আয়া হাজির আল্লাহর নবী এখন ও সাহাবায়ে কেরাম আমি অসুস্থ আমি কোন দিন ইন্তেকাল করব জানা নাই আমি অসুস্থ তোমার তান খেরর হক তাহলে জলদি করিয়া আদায় করিলাও আমারে কইলাও সঙ্গে সঙ্গে আমি তোমার তান হক আদায় করিয়া মারা যাই কারণ মানুষের হক আল্লাহ তাআলা মাফ করিয়া দেয় না একজন সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের হক আপনার উপরে থাকলেও কি আল্লাহ আপনাকে মাফ করে দিত না নি বলে না মানুষের হক থাকলে আল্লাহ তাআলা আমারও ছাড়তো নাই ও কারণে আমি চাই দুনিয়ার জমিন মানুষের হক আদায় করিয়া আমি মারা যাইতাম ইন্তেকাল করতাম আল্লাহ লগে গিয়ে সাক্ষাৎ করতাম একজন সাহাবী খাড়ায় করিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাইলে আমার 3 দিরহাম আপনার কাছে আমি পাইতাম 3 দিরহাম পাইতাম আল্লাহর নবী এখন আমি তো খেরের কাছে পয়সা কোনোদিন ঋণ করলাম না আনলাম না তাইলে তুমি আমার কাছে কিভাবে 3 দিরহাম পাইতাই এই সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সামনে একজন ফকির আইছিল একজন মিসকিন আইছিল আপনি কইছিলা আপনার কাছে এখন পয়সা নাই আমার কাছে পয়সা থাকলে আমি ধরে 3 দিরহাম দিলাইতাম তাইলে আমি 3 দিরহাম দিছিলাম ও 3 দিরহাম আমি আপনার কাছে পাইতাম আল্লাহর নবী এখন ফজল বিন আব্বাস জলদি করিয়া যাও 3 দিরহাম যাও ব্যক্তির ও সাহাবী তুমি 3 দিরহাম ঋণ মারিয়া দাও আরেকজন সাহাবী দাঁড়াইয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারও কিছু পাওনা দেওয়ান আছে ও পয়গম্বর আমার কিছু পাওনা আছে কি তুমি পাইতাই বলে ও আল্লাহর নবী আমার ফিরসালা আপনি একটা আঘাত করছিলা বর্ষা দিয়া আপনি একটা আঘাত করছিলা ওই আঘাতটা আমি আপনার কাছে পাই আমি কইলাম না অনেক যেহেতু আপনি মানুষের হক বন্দার হক আদায় করিয়া ইন্তেকাল করতেছেইরা আপনি যেহেতু বন্দার হক আদায় করতেছেইরা বন্দার হক না আদায় করিয়া মজলিস থেকে যাইতে চাই না তাইলে আমার হক আমি আপনার কাছে একটা বাড়ি পাইতাম আমার ফিরিতে একটা আপনি বাড়ি মারছিলা কোন দিন মারছিলাম বলে জিহাদের ময়দানও আপনি ঘুরাইরা আপনি সরকা ঘুরাইরা আপনি বর্ষা ঘুরাইরা এর মাঝে আমার ফিরসালো একটা বাড়ি লাগছিল ও বাড়িটা আমি আপনার কাছে পাইতাম আল্লাহর নবী ফজল বিন আব্বাস জলদি করিয়া যাও আমার ফাতিমার ঘরও বর্ষা আছে আমার ফাতিমার ঘরও আঘাত করার মতো অস্ত্র আছে জলদি যাও লইয়া আও জলদি যাও গিয়া লইয়া আও আমার হক আদায় করতে দাও আল্লাহর নবীর সাহাবী ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফাতিমার ঘরও গিয়া হাজির গিয়া কইলা ও ফাতিমা আল্লাহর নবী কইছেন তুমি অমুক জিনিসটা দাও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেইনার বাকরিয়া কইন ও চাচা কোন কারণে তুমি আমার আব্বার সামনে আব্বা কইয়া দিলা এখানে তুমি নিতে আমারে জানাও ওই সাহাবী কইন ও ফাতিমা ও পয়গম্বরের কলেজার টুকরা জানোনি আল্লাহর নবী তো আজকে বন্দার হক আদায় কররা বন্দার হক আদায় করতে গিয়া আল্লাহর নবী কাছে একজন মানুষ একটা বাড়ি পাইতো বর্ষার আঘাত আইলে আল্লাহর নবী এটাও উসুল করতেছেন হক আদায় করতেছেন আল্লাহর নবীর
কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বরদাস্ত করতে পারেন না। হাসান হুসাইনকে ডাক দিয়া কইলা, ও কলিজার টুকরা দুইজন সন্তান, আমার নবীর সাহাবী, আমার আব্বার নবীর কলিজার টুকরা নাতি, জলদি হরিয়া যাও, জলদি হরিয়া যাও। আল্লাহর নবী বহু কষ্ট করলা, তায়েফের ময়দানে মাইর খাইলা, তায়েফের ময়দানে নানা বাড়ির মানুষে মারিয়া জুতা লগে রক্ত দিয়া পাও শট লাগাই দিল মারতে মারতে। শরীরের এমন কোনো জায়গা নাই, এমন কোনো জায়গা নাই যে এই জায়গা থেকে রক্ত বার হইল না। আল্লাহর নবী তিনবার বেহুশ হয়ে গেলা। এর বাদে যেই সময় জিবরিল আমিন আইলা, মিকাইল আইলা, আইয়া কইলা, ও পয়গম্বর, আপনি খুবকা তায়েফের দুই খান্দার দুইটা ফাড় আছে, দুইটা ফাড়ে খানা করিয়া তায়েফের সব মানুষের দুনিয়ার জমিন থেকে বিদায় করিলাই, চেষ্টা করিলাই। মিকাইলে কইল, পয়গম্বর, আপনি খুবকা আমি আসমান থেকে বড় বড় পাথর বলতে ইঠাইয়া আমি মারিলাই। আল্লাহর নবী কি বয়ান দিলা, বুখারী শরীফ 16 নম্বর ফারার হাদিসের কথা, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ নবী কইল, ও জিবরাইল, ও মিকাইল, খবরদার খবরদার মানিও না। মিকাইল, তুমি পাথর দেইটাই মারিও না। আমার নানা বাড়ির মানুষ আমারে চিনছে না, আমারে বুঝছে না, তুমি তাই মারিও না। তুমি তাই যদি তারারে মারিলাও, তারা সন্তানা দিয়ে হইলেও যদি একজনে যদি ইমানদার হয়, ইমান আনে, তাইলে তো আমি ধন্য, আমি ধন্য। আর আমি হইলাম রহমতুল্লিল আলামিন, আমি হইলাম মায়ার নবী, আমি হইলাম দয়ার নবী। আমি চাই না আমার কারণে কোনো একটা কোনো মখলুকর যেন কোনো ক্ষতি না হয়, আমার বদদুয়ায় যেন একটা মখলুকর যেন কোনো ক্ষতি না হয়। ও জিবরাইল, ও মিকাইল, মারার দরকার নাই, মারিও না, মাফ করিয়া দিলাও। বুঝছে না তারারে তুমি মাফ করিয়া দিলাও। ও পয়গম্বর, মানুষের হক আদায় করতে গিয়া একটা বর্ষার বাড়ি খাওয়া লাগবো, একটা বেতর বাড়ি খাওয়া লাগবো। আল্লাহ নবীর সামনে লিয়া যে সময় আইলা, হাসান হুসাইনে খমর ধরিয়া কইলা, না না, আপনি সারা জীবনের ভিতরে আপনি কম মাইর খাইছেন না রে নানা। ও নানা, কাফির বেঈমানে আপনারে কম মারছে না রে নানা, কম মারছে না। ও নানা, আর মাইর খাইও না, আর মাইর খাইতে দিতাম না রে নানা। আমরা বাঁচিয়া থাকতে খেয়েও আপনার শরীরও আঘাত করতে পারতো নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খাড়া হইয়া কইলা, ও পয়গম্বর, আমার শরীরে একটা ফুটা রক্ত থাকতে আপনারে আমি আঘাত করতে দিতাম না রে পয়গম্বর। ও সাহাবী, আমার নবীরে মারিস না, আমার নবীরে মারিস না। আমার নবী কম মাইর খাইছে না, আমার নবী দান দান মোবারক শহীদ হইছে, মাথা বাইদের রোড দোকানি হইছে, আমার নবীরে পাথর দিয়া মারা হইছে, আমার নবীরে বিষ খাওয়ানি হইছে, মারা লাগিয়া আর তুই মারিস না, আর তুই মারিস না। দরকার লাগে আমারে একটা না 100টা মার বরদাস্ত করতে রাজি আছি, কোনো অসুবিধা নাই। ওই সাহাবীরে আল্লাহর নবী এখন, আবু বকর, তুমি ফিরাইও না, ফিরাইও না, আমার হাত দিয়া মারছি, আমি হক আদায় করতাম চাই, তুমি ফিরাইও না। ওমর রাদিয়াল্লাহু আনহু এখন, ও সাহাবী, তুই আমারে মার, কোনো অসুবিধা নাই, খবরদার আমার নবীর শরীর খানা তুই হাত দিস না, খবরদার। আল্লাহর নবী এখন, আবু বকর থামো, তুমি আর গাইও না, তুমি আর গাইও না, আমারে হক আদায় করতে দেও রে ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু থামি গেলা, হাসান হুসাইন হরি গেলা। আল্লাহর নবীর এই সাহাবী করে দি গিয়া কয়, পয়গম্বর, আজব একটা কথা কয়, পয়গম্বর, আমার যেই সময় মারছিলা ওই সময় আমার শরীরে কোনো খাফড়া ছিল না, আমি উদলা আসলাম। এখন আমি মারতে হইলে আপনি উদলা হওয়া লাগবে, এর বাদে আমি মারা লাগবো। আল্লাহর নবী এখন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি উদলা হইলাম, তুমি এখন আমার উপরে আঘাত করো, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী যেই সময় খালি পাঞ্জাবি খুলিয়া খালি মহরে নবুয়ত খালি বাইর করলা, আল্লাহর নবীর সাহাবী আঞ্জা করে দরিয়া মহরে নবুয়ত সুমা খায় আর খান্দে। আল্লাহর নবী এখন, ও সাহাবী, আঘাত কর, সময় নাই, আঘাত কর, সময় নাই, আঘাত কর। মহরে নবুয়ত সুমা খাইবে পরে আগে আমার শরীর আঘাত কর। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আঘাত করার লাগে আপনার উদলা করছি না রে পয়গম্বর, আমি আঘাত করার লাগি আপনার পিছনে আইছি না রে পয়গম্বর। আমার জীবনের আশা, আমার জীবনের তামান্না, আমার জীবনের আকাঙ্ক্ষা, আমার জীবনের চাহিদা, ও
পয়গম্বর আপনার মোহরে নবুয়ত আমি একটা চুমা খাইতাম। ও পয়গম্বর, যেই দিন থেকে আপনার মোহরে নবুয়ত চুমা খাওয়ার আমার শখ উঠছে, ইচ্ছা জাগছে, ওই দিন থেকে কোনো দিন আপনার আমি উদলা পাইছি না। এখন চিন্তা করলাম যেহেতু আমার সামনে সুযোগ আছে, উদলা করতে কোনো অসুবিধা নাই, মোহরে নবুয়ত চুমা খাইতে অসুবিধা নাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তুমি মোহরে নবুয়ত চুমা খাইছো না, মোহরে নবুয়ত চুমা খাইছো না, তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করাইয়া তুমি এখন জান্নাতের মেহমান হয়ে গেছো, জান্নাত কিনে লাইছো। চুমা খাইছো না, তুমি যেন জাহান্নাম রে হারাম করিয়া জান্নাত রে ওয়াজিব বানাই দিছো। বড় করে কই সুবহানাল্লাহ। এমন ভাবে মানুষের হক আদায় করা, টুকাইয়া মানুষের হক আদায় করা। আল্লাহর নবী যেহেতু হক আদায়, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী হন যেই সমস্ত মানুষগুলো কালামুল্লাহ তিলাওয়াত করে, কালামুল্লাহর উপরে আমল করে, যেই সমস্ত মানুষগুলো কালামুল্লাহ তিলাওয়াত করিয়া জীবন যাপন কাটায়, বলে ওই সমস্ত মানুষগুলো লাগে জান্নাত পাগল। আল্লাহর নবী বলেন, কালামুল্লাহ তিলাওয়াত করবা একটা হরফে 10টা সওয়াব। আল্লাহ তাআলা কত মায়া কত দয়া করে ও বাগার মুসলমান, আল্লাহ তাআলা তোমারে আমারে কত মায়া কত মহব্বত করলো। বলে অন্য কোন নবীর উম্মতে অন্য কোন নবীর উপরে নাজিল হওয়া কোন কিতাব এইভাবে একটা অক্ষর পড়লে 10টা নেকি নাই, 10টা নেকি দেওয়া হইতো না। কিন্তু উম্মতে মুহাম্মদ এত দামি, এত পাওয়ারওয়ালা, এত দামি উম্মত। আল্লাহর নবী বলেন একটা অক্ষর পড়লে 10টা সওয়াব। আল্লাহর নবী বলেন উম্মত একবার সূরা ফাতিহা পড়লে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের এত মায়া এত দয়া করে। আল্লাহ রব্বুল আলামিনে আসমান থেকে যত কিতাব নাজিল করছে সব কিতাব এখানে পড়িয়া তিলাওয়াত করলে যে সওয়াব, আমার উম্মতে একবার আলহামদু সূরা পড়লে অতখান সওয়াব। বুঝছেন না আপনারা? না বুঝছেন না আপনারা? বুঝলে বড় করে সুবহানাল্লাহ হইলা না? ও আল্লাহ, আমি খুশিয়া সুবহানাল্লাহ আনতাম নি। একবার সুবহানাল্লাহ কইলে মাত্র একবার জান্নাতের ভিতরে একটা গাছ লাগে, যেই গাছের তলে দিয়া 500 বছর পর্যন্ত তেজি গুড়া দৌড়ায়, এর বাদেও গাছের গুড়াও শেষ করতে পারে না। আর এই গাছ খালো নাম লেখা, ডালো নাম লেখা, জড়ো নাম লেখা, বলে খার নাম, বলে যে মানুষের সুবহানাল্লাহ কইছে তার নাম, বলে এই গাছটা একটা ফলের গাছ, ওই গাছের মাঝে ডালের মাঝে নাম লেখা, খালোর মাঝে নাম লেখা, গাছের জড়ের মাঝে নাম লেখা, শাখা প্রশাখার মাঝে নাম লেখা। সামনে এখান সাইনবোর্ডও আছে, অমুকের নামে গাছটা রেজিস্ট্রেশন করা, দলিল করা, বুক দখল করা। আল্লাহর নবী হন 3 বার কুল হুয়াল্লাহ পড়লে কদম কোরআন শরীফের সওয়াব, 30 পারা কোরআন পড়লে যে সওয়াব, বলে 3 বার কুল হুয়াল্লাহ পড়লেও তখন সওয়াব। আল্লাহর নবী হন একবার সূরা ইয়াসিন যদি কোনো উম্মতে তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামে 10 খতম কোরআন শরীফ দেওয়ার সওয়াব দিবা। এত মায়া এত দয়া করে উম্মত, এখন তোমার আমার ঘরে তিলাওয়াত নাই, তোমার আমার ঘরে তিলাওয়াতের দরওয়াজা বন্ধ। এখন আমার ঘরে তোমার আমার ঘরে 10টার সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজও নাই। আতা দরিয়া ফাও দরিয়া কয়ো বাগার মুসলমান, জান্নাত যদি ওয়াজিব করতে চাও, জান্নাতের যদি পাগল করতে চাও, তাইলে তুমি দেন কোরআন শরীফের সাথী বনো, কোরআন শরীফের বন্ধু বনো উম্মত। তোমার আমার সমাজ যুবকে মেয়ে পাগল হর্ত করিয়া প্রেম করতে করিয়া কত না লিপস্টিক মাখে, কত না আটা ময়দা কুত্তার গুয়ার বিলাইর গো মাখে, কিন্তু জন্নত পাগল করার লাগে যদি যুবকে একটু চেষ্টা করত, যুবকে যদি শুধুমাত্র তিলাওয়াত করতো, কালামুল্লাহ তিলাওয়াত। আল্লাহর নবী বলেন যেই মানুষে কালামুল্লাহ তিলাওয়াত করে ওই মানুষের লাগে জন্নত পাগল হয়ে যায়, জন্নত পাগল হয়ে যায়, জন্নত তৈয়ার হয়ে যায়, জন্নত সাজিয়া হয় আল্লাহ আপনার ওই বান্দার এখানে মারো না,
এখানে মারিয়া তুমি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেও না। আল্লাহর নবী বলেন যুবক তোমার যৌবন বয়সে তুমি আল্লাহ বিল্লাহ বেশি করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, আওয়াবিনের নামাজ পড়ো, বেশি বেশি তুমি নফল ইবাদত বন্দেগি করো, তাসবিহ পড়ো, দাওয়াত তাবলীগ যাও। এই যে আমার যুবক ভাইগুলা তাফসীর মাহফিল করলো, তুমিও দিনের কামে লাগো। আল্লাহর নবী এখন তুমি যেই সময় ইন্তেকাল করবা হাশরের মাঠ কায়েম হয়ে যাইব। হাশরের মাঠ কায়েম হইলে পরে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই, আর মাথা তুইবার জায়গা নাই। আল্লাহর নবী এখন যেই যুবকগুলা যৌবন বয়সে নেক আমল করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, ওই সমস্ত যুবকগুলারে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে ঘোষণা দেয়, এরে আমল করনেওয়ালা যুবক, ও যুবকর দল, তুমি দেন যৌবন বয়স আমল করিয়া কাটাইলাই, আও জলদি করিয়া আও, জলদি করিয়া আও। তুমি দেন এখন জান্নাতের ভিতরে গিয়া ঢুকতায়, তবে ঢুকার আগে তুমি দেন হাশরের ময়দানে একটু দেখতায়, তুমি দেন আরশের ছায়ার তলে বইয়া, আরশের ছায়ার তলে বইয়া হাশরের মাঠ দেখতে থাকো। তোমার কোনো কষ্ট নাই, তোমার কোনো পেরেশানিও নাই। এক নম্বর কালামুল্লাহ তিলাওয়াত করলে জান্নাত পাগল হয়ে যায়। এ যুবক, ফুরিন পাগল হতে করে তুমি পাগল হয়ে যাও, ফুরিন পাগল হতে করে তুমি নিজে আরো ফুরি হয়ে যাও। প্রতিদিন গিয়ে একবার ফর্ম শেভ আর ক্লিন শেভ মারে, চুল ডে হাটে নেইমার আর মেসির কাটিংগে, কিন্তু নেইমার আর মেসি হইল খ্রিস্টান। আরেকটা হাদিস শুনাইলে না শুনাইলে মনের শান্তি পাইতাম না। কথা হইল মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হাদিসে কুদসি হইল আল্লাহ তাআলার কথা, নবীর জবান দিয়ে আল্লাহ তাআলা কইছে। হাদিসে কুদসি, এই হাদিসে কুদসির অর্থ হইল যার লগে যার মহব্বত হইব, যার লগে যার সম্পর্ক করব, তার লগে তার হাসর হইব। আর নেইমার মুসলমান না খ্রিস্টান? মাতকা তোরা যদি খ্রিস্টান হয় তো তুমি নেইমারের কাটিং এ চুল কাটো, আল্লাহ যদি হাসর করে নেইমারের লগে, তখন তুমি বাঁচতে পারবাই না। আল্লাহ নবী কইন তুমি তিন সূরতের যে কোনো এক সূরতে চুল কাটো। ও যুবক, তোর ফাও ধরি, তোর ফাও ধরি, তোর ফাও ধরি, তোর আতো ধরি, আল্লাহর ওয়াস্তে কোরআন শরীফ তিলাওয়াত করনে वाला বলি যা, জান্নাত তোর লাগি পাগল হই যাব। সুবহানাল্লাহ। তুই যে বুড়ি লাগি পাগল হইছো, দেখি হইলো বিশ্ব বেহায়া নাসিরুর বউ লাগান। নাসিরুর বউয়ে দিলা তিন করে গেছে বিয়া বইয়া 4 নম্বর সিরিয়াল ফলাইছে। নাসির ক্রিকেট আর সিনেন নিয়ে নাসির রে বুড়া হইছিলেন মাইকো মা খামাইয়ারা বুড়া বেটা নাসির রে হইছিল। নাসিরে একটা বেহায়া, তার বউ একটা বেহায়া, আর ও জামাই তুই 8 বছরের কত সুন্দর গু ফুড়ি কিলা তুই তুই ওর কাছে বিয়া বইলাইয়া হইছে। ও আল্লাহ, দুনিয়াত গজব যে আইতো না, করোনা যে যাইতো, কিলা যাইতো, দা গজবের কারণে করোনা যাইতো পারে না, ফট তো গইয়া বাদ দা করোনা। তুমি আজানোর যে মানুষের জবাব দিব, আর একটা মশলা মনে রাখবা। একটা মশলা মনে রাখলে শুধুমাত্র উম্মতে মুহাম্মদ দিয়ে 1 বছর নফল ইবাদত বন্দেগীর সওয়াব। একটা মশলা শুধুমাত্র মনে রাখলে, মশলাটা শিখিয়ে রাখবা, মনে রাখবা। যদি কোনো মানুষ আজানোর জবাব দেয় আর জবাব দিয়ে দিই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, দোয়াটা কোনো মানুষ পড়ে, আল্লাহর নবী এখন এই মানুষের লাগি জান্নাতের 8টা দরওয়াজা খোলা। জবাদি ইচ্ছা ওবাদিকে জান্নাতের ভিতরে আমাদের সহিহ বুখারী শরীফ 3 নম্বর পারা বাবুল আযানের 2 নম্বর হাদিস। নম্বর দিয়ে হাদিস আমরাও ভাই, বাবুল আযান 3 নম্বর পারা বুখারী শরীফ 2 নম্বর হাদিস। যাও যে হাদিস কথা ওয়াদ আসলাম বলে কোরআন শরীফের সাথী হই যাও, জান্নাত তোমার লাগি পাগল হই যাব। 2 নম্বর কথা হইল হাফিজিল লিসান, তোমার জবানের হেফাজত করিলাও জান্নাত তোমার লাগি পাগল হই যাব। জবান দিয়া বেহুদা কোনটা মাতিও না, এমন কোন মাত মাতিও না, এমন কোনটা কইও না যেখান কইলে বড়ে গুনাহ হয়, জাহান্নামে যাওয়া লাগে। এক কথায় বাদ কোন কাম জবান দিয়া করিও না, বালা কাম করিও, তাইলে তোমার লাগি জান্নাত পাগল হই যাব। বড় করে কইনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জবান কত বড় দামি জানেন? আল্লাহর নবী যদি কোনো উম্মতে জবানের আর লজ্জাস্থানের হেফাজত করিলাই, আমি তার লাগি জাহান্নাম থেকে হেফাজত করার ব্যবস্থা করব। অর্থাৎ আল্লাহর নবী আমি তার লাগি সুপারিশকার করেছিল। 2 নম্বর 3 নম্বর আইলো মুতিমিল জিয়াদ, যদি কোনো মানুষে বুকাশি মানুষরে খাওয়ায়, অভাবী মানুষরে খানি দেয়, গরিবক লরে খানি খাবার দেয়, তে আল্লাহর নবী ওখান থালাগিও জান্নাত পাগল হয়ে যায়। 4 নম্বর
আল্লাহর নবী হন মুকসিল উরিয়ান, যার কাপড় চোপড় নাই, অসহায় দরিদ্র, তারা যদি কোনো মানুষে কাপড় চোপড় দেয়, আল্লাহর নবী হন ও মানুষের লাগিও জান্নাত পাগল হয়ে যায়, জান্নাত রেডি থাকে। 5 নম্বর আল্লাহর নবী হন মান সাল্লা আলা হাবিবির রহমান, যদি বেশি বেশি কোনো মানুষে আমার উপরে দুরূদ শরীফ পড়ে, অর্থাৎ নবী আলাইহিস সালামের উপরে দুরূদ শরীফ পড়ে, তো আল্লাহর নবী হন ও মানুষের লাগিও জান্নাত পাগল হয়ে যায়। বেশি বেশি দুরূদ শরীফ রাসূলুল্লাহ লাগিয়ে পড়তাম। দুরূদ শরীফ পড়তে কিন্তু নামাজের সময় লাগেনি, সময় আসেনি, ওয়াক্ত আসেনি। দুরূদ শরীফ যে কোনো সময় পড়া যায়। আড়িতে দুরূদ শরীফ পড়েন না, বইতে পড়েন না, উঠতে পড়েন না। যে মানুষের দৈনিক সকালে 100 বিকালে 100 দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী হন ইগুরে মওতের সময় আল্লাহ তাআলা অটোমেটিক তার মুখে দিয়ে কলিমা বাহির করিয়া দেন। মরতে সময় কলিমা পড়তা চাইনি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী বলেন যে মানুষে কলিমা পড়িয়া পড়িয়া মারা যায়, এই মানুষের লাগি জান্নাত রেডি, তার সামনে জান্নাত হাজির। যাই হোক, সুন্নতের সময় দেওয়া লাগবে। জোরে সুন্নত পড়া সুন্নতে মুআক্কাদা, বাদর সুন্নত 2 রাকাত পড়াও সুন্নতে মুআক্কাদা। এর লাগে আমরা সুন্নত পড়বো না ইনশাআল্লাহ। আগর সুন্নতে পড়বো, বাদর সুন্নতে পড়বো, দুই সুন্নতে মুআক্কাদা। না পড়লে গুনাহ হইব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তোরে আমারে বেশ করে নেক আমল করিয়া জান্নাতি মানুষ বনিয়া জান্নাতরে পাগল বানাইয়া, কোনো পুরিন্তরে পাগল না, প্রেমিকারে না, স্বয়ং জান্নাতের প্রেমিকা ওরে পাগল বানাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। বড় করে কই না আমিন।